আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব সূরা কাহফের ৪র্থ নম্বর রুকু, যেখানে আমরা শিখব যে আপনি কোন কোন বিষয়গুলোতে কথা বলার আগে ইনশাআল্লাহ বলাটা দরকার এবং কোন কোন বিষয়ে ইনশাআল্লাহ বললে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা এখানে বলে দিয়েছেন এবং আমরা আরো বোঝার চেষ্টা করব। তখন দাজ্জালিয়াত আপনার চারিদিকে সয়লাব হয়ে যাবে, আপনাকে কি ধরে রাখতে হবে এবং কোন সমস্ত লোকদের সাথে আপনার সম্পর্ক থাকতে হবে। এবং সর্বশেষ আমরা বুঝতে চেষ্টা করব, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে তোয়াক্কা না করে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে সুদ ঘুষ অন্যায়ের মধ্যে লিপ্ত হবে, তাদের পরিণাম শেষ পরিণাম কি হবে। এবং যে সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা দুনিয়াকে ছেড়ে দিয়ে দুনিয়ার কষ্ট মেনে নিয়ে আখিরাতকে আঁকড়ে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাতে তাদেরকে কি ধরনের সুসংবাদ দান করবেন সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। শুরু করার পূর্বে যারা ইত্তেফাকুল উম্মাহ চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওকে সকলেই লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন এবং ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. فقال الله تعالى كما ورد في سورة الكهف: ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا. ولبثوا في كهفهم 300 سنين وازدادوا 9 قل الله أعلم بما لبثوا له غيب السماوات والأرض أبصر به وأسمع ما لهم من دونه من ولي ولا يشرك في حكمه أحدا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আজকে আমরা আলোচনা শুরু করব সূরা আল কাহফের ৪র্থ নম্বর রুকু, যেখানে আমাদের ২৪ নম্বর আয়াত থেকে শুরু হবে। যেখানে আপনি সবাই জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে আপনি কোনো বিষয় সম্পর্কেই বলবেন না যে আমি কালকে সেই জিনিসটা করব, কিন্তু ইনশাআল্লাহ ব্যতীত। এই যে আয়াত, এর ব্যাকগ্রাউন্ডটা কি সেটা আমরা বুঝে নেব, তারপরে আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কুফারে কুরাইশ, মক্কার কাফেররা মদিনার ইহুদিদের থেকে কিছু প্রশ্ন শিখে এসেছিল, যেটা আমি এর আগেও বলেছি। তার মধ্যে 3টা প্রশ্ন ছিল। একটা হলো রূহ, অর্থ কি, রূহ কি জিনিস, আর দ্বিতীয়টা হলো আসহাবে কাহফের ব্যাপারে এবং তৃতীয়টা যুলকারনাইনের ব্যাপারে। যে ব্যাপারে মক্কার কুফাররা ইহুদিদের কাছে শিখে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সমস্ত ভ্যালিড প্রশ্নগুলো করে, যেগুলো পূর্ববর্তী কিতাবী লোকের কাছে একটা অনেক গ্রহণযোগ্য প্রশ্ন, ইলমি প্রশ্ন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন, স্বাভাবিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো প্রশ্ন করলে জিবরিল আসতো। জিবরিল এসে তার কাছে তার উত্তরগুলো দিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে বললেন, ঠিক আছে আমি আগামী কালকে বলে দেব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলতে তার খেয়াল ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিদিন আর ওহী আসে না। একদিন আসে না, 2 দিন আসে না, 3 দিন আসে না, এমন করতে করতে প্রায় 14 দিন যাবত কোনো ওহী নেই। আচ্ছা, অবস্থাটা কি এখন চিন্তা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে নবুয়ত দাবি করছে, আর সূরা কাহফ নাযিল হয়েছে নবুয়তের 10ম বছরের দিকে। যেই বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মরে গিয়েছেন, যেই বছরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সম্ভ্রান্ত মহিলা মারা গিয়েছেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মক্কায় শেল্টার ছিলেন, তারা চলে গিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাবি করেছেন, সকল প্রশ্নের উত্তর দেন। কিন্তু এখন প্রশ্নগুলো আসছে আহলে কিতাবের থেকে। মক্কার কাফেররা মনে করছিল শিক্ষিত লোকের প্রশ্ন, এখন মুহাম্মদ কিভাবে উত্তর দেয় সেটা আমরা দেখব। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগামীকাল আমি উত্তর দেব, কিন্তু জিবরিল এখানে আসছেন না। কারণ কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেখানোর জন্য যে প্রত্যেকটা জিনিস বলতে হবে যে ইনশাআল্লাহ আমি কালকে এটার উত্তর দেব। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গিয়েছিলেন। তাহলে অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিচুয়েশনটা কেমন?
একদিকে তিনি উত্তর দিতে পারছেন না, অন্যদিকে মক্কার কাফেররা বলছে দেখো এতদিন বিভিন্ন কথার উত্তর দিয়েছে, কিন্তু এখন যখন আমরা শিক্ষিত লোকের প্রশ্ন করেছি, আসল কিছু প্রশ্ন করছি, এখন আর তার নবুয়তি খাটছে না। এই ধরনের একটা সিচুয়েশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এই ধরনের একটা চাপের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। কিন্তু 15তম দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি হয়, জিবরিল আসেন, এসে সর্বপ্রথম এই আয়াত বলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আপনি কোনো ব্যাপারে, ভবিষ্যতের কোনো ব্যাপারে বলবেন না, কিন্তু অবশ্যই আপনাকে বলতে হবে ইল্লা আইয়াশা আল্লাহ, যে আমি সেটা করব যদি আল্লাহ রাব্বুল আলামিন চায়, এটা সব বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 15তম দিনে সূরা আল কাহাফ পুরোটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়, যাকে এখন আমরা বুঝে নেব তরজমা করব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নিশ্চয়ই আপনি কোনো বিষয় বলবেন না যে আমি আগামীকাল সেটা করব, কিন্তু ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ চাইলে। এর থেকে আমাদের কি বুঝতে হবে যে এখন বর্তমানে আমাদের সমস্ত আসবাবগুলো আছে, আমি আগামীকাল কুষ্টিয়া যাব, আগামীকাল ঢাকাতে যাব, আগামীকাল আমি বিদেশে যাব, আমার বাস আছে, ট্রেন আছে, লঞ্চ আছে, সকল কিছুই আছে, আমাদের সাবাব পুরাপুরি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল নিয়মিত আসতো, কিন্তু আমাদেরকে ইনশাআল্লাহ বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলেন নাই, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেওয়ার জন্য 14 দিন জিবরাইল আসেন নাই। আমাদের সকল আসবাব থাকার পরেও ভরসা করবো কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। হ্যাঁ, আমি বাসে যাব, আমার মোটরসাইকেলে যাব, ট্রেনে যাব, প্লেনে যাব, কিন্তু ইনশাআল্লাহ যদি আল্লাহ চায়, এটা আমাদের বলতে হবে। আর সাথে সাথে আমাদের মনে রাখতে হবে এই সমস্ত যে শব্দগুলো আছে ইনশাআল্লাহ, এগুলো যেখানে পার্সোনাল মুআমালা চলবে, সেখানে এই সমস্ত কথা, এই সমস্ত বাক্য চলবে ইনশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ চলবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যেখানে কোনো মুআহাদা হচ্ছে, চুক্তি হচ্ছে, লিখিত চুক্তি হচ্ছে এবং কোর্টের বিচার হচ্ছে, সেখানে কিন্তু কাজী সাহেব ইনশাআল্লাহ শব্দ নেবেও না, আমাদের ইনশাআল্লাহ শব্দ বলাও যাবে না। যেমন আপনি মনে করেন বিবাহের মধ্যে ইনশাআল্লাহ কবুল, এটা আপনি বলতে পারবেন না, আপনাকে কবুলই বলতে হবে। যদি আপনি ইনশাআল্লাহ কবুল বলেন, হয়তো অনেক সময় অনেকে একসেপ্ট করে নেবে, আলহামদুলিল্লাহ কবুল বলেন, অনেক সময় অনেকে একসেপ্ট করে নেবে, কিন্তু এর মধ্যে কিছু যারা শিয়ানি লোক, চালাক লোক, তারা এর মধ্যে বিভিন্ন ধরনের সুযোগ পাবে যে আল্লাহ চাইলে হয়তো আমি বলেছিলাম আমি কবুল করবো, কারণ আল্লাহ চাচ্ছে না, সেজন্য আমি কবুল করছি না। এরকম ভাবে আপনার কোর্টে কার কাছে আপনি টাকা ধার নিচ্ছেন, আপনি স্ট্যাম্প করতে হবে, স্ট্যাম্পের উপর লিখতে পারবেন না ইনশাআল্লাহ আমি টাকা অমুক তারিখে দেবো। যদি আপনি ধরেন লেখেন, তাহলে আপনার এই লেখাটা কাজী সাহেব গ্রহণ করবে না, কারণ কি কোনো মুআদার মধ্যে ইনশাআল্লাহ চলে না। সেখানে আপনাকে ডাইরেক্ট লিখতে হবে যে আমি অমুক তারিখে টাকাটা দেবো, অথবা বিবাহের ক্ষেত্রে আমি তোমাকে কবুল করলাম। সমস্ত লফজের কিছু লিমিটেশন আছে, এই জন্য এই জায়গায় যে জায়গায় মুআদা হচ্ছে সেখানে একদম স্পষ্ট লফজটাই বলা লাগবে, সেখানে ইনশাআল্লাহ কিন্তু কাজে লাগবে না, এটা আমাদের মনে রাখতে হবে। আল্লাহ বলেছেন আযকুর রাব্বাকা ইযা নাসিতা, যখন আপনি ভুলে যাবেন তখন আপনার রবকে স্মরণ করতে হবে এবং বলুন নকুল আসা আইয়াহদিয়ানি রব্বি, সম্ভবত আমার রব আমাকে হেদায়েত দেবেন, লিয়াকরুবা মিন হাযা রাশাদা, এই যে পথ আমি অবলম্বন করছি এর থেকেও কোনো সঠিক পথ, নিকটবর্তী পথের হেদায়েত আমার রব আমাকে দেবেন। এই গেল। এরপরে আসছে আসহাবে কাহাফ, কতদিন সেখানে অবস্থান করেছিল, তার বছর নিয়ে কত বছর, ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9, আর তারা গুহার মধ্যে অবস্থান করেছিল 300 বছর গণনা, এবং আরো তারা বৃদ্ধি করেছিল 9 বছর। এখানে সমন্বয় যেটা করা হয়, যদি আপনি শামসি বছর ধরেন, অর্থাৎ সোলার ইয়ার, সূর্যের দিকে যে বছর যাচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি, এটা ধরেন তাহলে হবে 300 বছর। আর যদি আপনি লোনার ধরেন অথবা কমারি ইয়ার, চন্দ্রের যে বছর যায় আর বছর, সেটা ধরেন তাহলে 300 হবে। সূর্য ধরলে 300 হবে, আর চন্দ্র ধরলে 309 বছর হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু, আপনি বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে তারা কতদিন অবস্থান করেছিল, চন্দ্র হিসেবে অবস্থান করেছিল না সূর্য হিসেবে অবস্থান করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কাছে রয়েছে আসমান এবং জমিনের গায়বের সকল বিষয়। আবসির বিহি ওয়া আসমি, তিনি তার ব্যাপারে, সমস্ত আসমান জমিনের গায়বের ব্যাপারে সব থেকে ভালো দেখনেওয়ালা এবং সব থেকে ভালো শুননেওয়ালা। মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন, এবং তাদের জন্য তিনি ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ধরনের কোনো অভিভাবক নাই। মক্কার কাফেরদের জন্য, মদিনার ইহুদিদের জন্য, খ্রিস্টানদের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ ছাড়া কোনো অভিভাবক নেই। এবার হলো মূল কথা, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুমের ক্ষেত্রে জমিনের উপরে কোন আইন চলবে,
মানব রচিত আইন চলবে? কিছু লোককে আমরা ইলেক্টেড করলেই, ভোট দিয়ে তাকে জিতাইলেই তারা কি আমাদের জন্য আইন বানাবে? সেটা কোনোভাবে সম্ভব না। আল্লাহ বলছেন তার হুকুমের মধ্যে যে জায়গায় কোর্ট কাছারির হুকুম দিয়েছে, সেখানে মিরাজের হুকুম দিয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়তের হুকুম দিয়েছে, মানুষ মারা গেলে কিভাবে কিসাস করতে হবে সেই হুকুম দিয়েছে। সেইগুলোর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কারোকে শরীক করেন নাই। হুকুম দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়। এটা এই জন্য বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যে ফুতুহাত দান করেছিলেন সেটা হিজরির বছরে 1000 বছর ধরে ছিল। 1000 বছরের পরে আস্তে আস্তে রোমান এম্পায়ার যখন শেষ হচ্ছিল তখন ব্রিটিশের আইন চলে আসতেছিল, এবং ব্রিটিশটা এসে দেখে আমরা আপনার বিশেষ করে 1857 সাল যখন জাঙ্গে আজাদি চলেছিল, তারপরে যখন ব্রিটিশের সমস্ত দখল হয়ে গিয়েছিল এবং যে সমস্ত আলেমরা ব্রিটিশের বিরোধিতা করতেছিল, বাগওয়াতের চিন্তা ভাবনা মনে করেছিল, তারা প্রত্যেককেই গাছে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিল। এমন বলা হয় যে এমন কোনো গাছ ইন্ডিয়ার মধ্যে, দিল্লির মধ্যে ছিল না যেখানে কোনো আলেমের লাশ ঝুলে নাই। এত কিছু করার পরেও যখন ইংরেজরা দেখলো আসল ব্যাপারটা কি, এর জন্য তো আমরা এত ঘর বাড়ি বিলান দিচ্ছি, এত সুবিধা দিচ্ছি, কিন্তু কেন এরা আমাদের দিকে আসতেছে না, তখন তারা বুঝতে পারে এবং তারা একটা তাদের পরিষদ বসায়। বিষয়টা কি, তখন তারা তাদের পরিষদের মধ্যে আলোচনা করে যে এই যে মুসলিম জাতি এরা কিন্তু অশিক্ষিত জাতি নয়। সবচেয়ে বড় ব্যাপার, তারা নিজেরা অ্যাকসেপ্ট করে মুসলিম জাতি অশিক্ষিত জাতি নয়, তাদের কাছে কোরআন আছে, তাদের তাহজিব আছে, তামাদ্দুন আছে, তারা প্রত্যেকটা বিষয় কি করতে হবে জানে, আর তারা লোভে পড়ে কারো কাছে হাত পাতে না। তাদের যে শিক্ষা আছে, কোরআনের শিক্ষা, ওহীর জ্ঞান যে আছে, এই জন্যই তারা সবাই সময় আমাদের বিরুদ্ধে থাকছে। আমরা যত সুবিধাই দিই তারা কিন্তু সেটা গ্রহণ করছে না। তখন চিন্তা করে তাহলে এই দুশ্মনের ছেলেদেরকে আমাদেরকে এমন লেখাপড়া শিখাইতে হবে যে লেখাপড়ার মাধ্যম দিয়ে তাদেরকে আমরা জাহেল বানাবো। এখন তারা শিক্ষিত আছে, কোরআনের জ্ঞান আছে, এমন লেখাপড়া লর্ড ম্যাকলেন সে সময় তারা নতুন করে জেনারেল শিক্ষার একটা সিলেবাস নিয়ে আসে। তাদেরকে মুসলমানদের ছেলেকে আমরা এমন ভাবে লেখাপড়া করাবো যে লেখাপড়ার মাধ্যম দিয়ে তাদের তাহজিব তামাদ্দুদ ভুলে যাবে, কোরআন ভুলে যাবে, আর এই লেখাপড়ার মাধ্যম দিয়ে তারা আমাদের গোলাম হবে, আমাদের চাকরি করার জন্য হতাশ হয়ে যাবে। বিদেশে যে কিভাবে তাদের চাকরি করবে, তাদেরকে সার্ভ করবে, এই চিন্তায় থাকবে তারা। কারণ কি, তাদেরকে আমাদের আকাশের উপরে যে জীবন রয়েছে, মৃত্যুর পরে যে জীবন রয়েছে, সেদিক থেকে অন্ধ করে দেব, আর দুনিয়ার কিছু লেখাপড়া তাদেরকে শিখিয়ে দেব। শিখালে কি হবে, তারা দুনিয়া কামানোর জন্য সকল কিছু তারা ছেড়ে দেবে। আর যেটার বাস্তবতা, তারা সেই যেটার ফল তারা পাচ্ছে যে আমরা বড় বড় শিক্ষিত লোক, দুনিয়ার ব্যাপারে আমাদের অনেক জ্ঞান আছে, সেই জ্ঞান দিয়ে আমরা অট্টলিকা করতেছি, বিভিন্ন লাক্সারি লাইফ আমরা গ্রহণ করেছি, গাড়ি বাড়ি আছে, কিন্তু কোরআনের দিক থেকে আমরা সম্পূর্ণ অন্ধ হয়ে গিয়েছি। অন্ধ হওয়ার কারণে জমিনে যে আল্লাহর হুকুম চলবে এটা আমাদের বুঝে আসে না। বুঝে আসে কি, জমিনে আমেরিকার হুকুম চলবে। বুঝে আসে কি, ব্রিটিশ যে ল বানিয়ে গিয়েছে সেই ল দ্বারা আমাদের পৃথিবী চালাইতে হবে। কিন্তু আল্লাহ বলছেন লা ইউশরিক ফি হুকমিহি আহাদা, তার হুকুমের মধ্যে তিনি যে আইন দিয়েছেন জমিন চালানোর জন্য, তার মধ্যে অন্য কাউকে কি করে না, শরীক করে না। যেমন ব্রিটিশরা তাদের যে মালিকায় বার্তানিয়া, ইংল্যান্ডের যে রানী ছিল, তার যে ভয়েসরয় ছিল হলো ইন্ডিয়াতে, তিনি হলো তার খলিফা ছিল, অর্থাৎ ব্রিটিশের আইনকে এখানে বাস্তবায়ন করার দায়িত্ব ছিল তার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনও এই জমিনে মানুষদেরকে যখন সৃষ্টি করে তখনও বলেছিল যে আমি এদেরকে ভয়েসরয় বা আমার খলিফা হিসাবে সৃষ্টি করেছি। এর মধ্যে হযরত দাউদ, হযরত সুলাইমান এবং হযরত তালুত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন খলিফা হিসাবে বানিয়েছেন। সেই খিলাফতটা আজকে আমাদের উপরে বর্তায়। আমাদেরও উচিত আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা হয়ে তার জমিনে তার আইনকে বাস্তবায়ন করা, তার হুকুমের মধ্যে অন্য কাউকে শরীক করা যাবে না। আচ্ছা, এখানে যখন সারা পৃথিবীর মধ্যে দাজ্জালিয়াত চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে, আপনার চারিপাশে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারী আম হয়ে গিয়েছে, তখন আপনি কি করবেন? আল্লাহ বলেন আতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, তাহলে আপনি তিলাওয়াত করেন যা আপনার নিকটে ওহী আসছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কিতাব আপনার কাছে ওহী পাঠানো হয়েছে সেটার থেকে আপনি তিলাওয়াত করেন। সাধারণত মনে রাখতে হবে তিলাওয়াত শব্দের অর্থ কি।
তেলাওয়াত অবশ্যই করা, তাদের সাথে তেলাওয়াত বিষয়কে অবশ্যই মানতে হবে। আর শুধু তেলাওয়াত করা যেটা, সেটাকে আসবে পড়া মানে তুমি তো শুধু পড়ো, কিন্তু তালায়াতলো যেটা আছে সেটা তেলাওয়াত করতে হবে এবং সাথে সাথে সেটা মানতেও হবে। আল্লাহ বলছেন লা মুবাদদিলা লিকালিমাতি, আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা কেউ পরিবর্তন করতে পারবে না। তার মানে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি রাসূলকে পাঠিয়েছি এই সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ এবং সারা বিশ্বের নবী স্বরূপ। কিন্তু সবচেয়ে বাস্তব কথা হলো এখন পর্যন্ত ইসলাম কিন্তু সারা পৃথিবীতে এজ এ কনস্টিটিউশন এটা কিন্তু প্রতিষ্ঠিত হয় নাই। হ্যাঁ, অর্ধ জাহানের বাদশাহ আল্লাহ তাআলা ছিলেন, অর্ধ পৃথিবী মুসলমান শাসন করেছে, কিন্তু পুরা পৃথিবী কিন্তু করে নাই। পুরা পৃথিবীর উপরে কোরআনের যে হুকুম, কোরআনের যে সংবিধান এটা বাস্তবায়িত হয় নাই। সেটা এখন বাস্তবায়িত হবে আমাদের দ্বারা, আপনাদের দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন লা ইয়াবকা বাইতুন ফিল আরদি মাদারিন ওয়ালা আবারিন ইল্লা আনসারাহুল্লাহুল ইসলাম বিদিল্লি দালিলিন ও বিইজ্জি আজিজিন। আল্লাহর জমিনে কোনো কাঁচা এবং পাকা ঘর অবশিষ্ট থাকবে না, কিন্তু তার মধ্যে ইসলাম প্রবেশ অবশ্যই করবে। হ্যাঁ, অথবা সম্মানের সাথে বিদিল্লি দালিলিন, অথবা লাঞ্ছনার সাথে প্রবেশ করবে, আও বিইজ্জি আজিজিন, অথবা সেই ঘরের মালিকের ইজ্জতের সাথে প্রবেশ করবে, কিন্তু ইসলাম অবশ্যই প্রবেশ করবে। বর্তমানে আমরা দেখছি এই দিক থেকে দুনিয়া আমাদের উপরে ঝাঁপিয়ে পড়তেছে, আমাদেরকে মারার জন্য আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন এমন অবস্থা হবে তখন কিতাব কাকে ধরবে। এবং আমাদের কাছে আসহাবে কাহফের দৃষ্টান্ত আছে, তারা তো গুহায় চলে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষের দিকে এটা নাযিল হয়েছিল মক্কার জীবনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তায়েফে গিয়েছিলেন, তায়েফে কতটুকু অত্যাচার হয়েছিল সেটা সবাই জানেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু গারে সাউর গুহার মধ্যে যাওয়া লেগেছিল কিছু সময়ের জন্য, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তারপরে বলছেন ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, এবং তোমরা কিছুতেই তাকে ছাড়া কোনো আশ্রয়ের জায়গা পাবে না। আর আসহাবে কাহফের সময় তো আমি তাদেরকে গুহার মধ্যে রেখেছিলাম 300 বছর, কিন্তু তোমাদের ওই সমস্ত চলবে না, তোমাদেরকে এই সমাজের মধ্যে থেকেই কাজ করতে হবে, সমাজকে ছেড়ে অন্য জায়গায় চলে যাবা, রাহবানিয়াত দিবা, এইগুলো কিন্তু হবে না। এজন্যই যখন 1857 সালে ব্রিটিশরা পুরোপুরি দখল করে নিয়েছিল হিন্দুস্তান, তখন কিছু লোক যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় লোক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে ভালোবেসেছিল, রাসূলকে ভালোবেসেছিল, সে সমস্ত লোক এই কওমি মাদ্রাসা বানিয়ে কওমের টাকা দিয়ে তারা চালাইতো, এই কওমের মধ্যেই থাকতো, শহরের মধ্যে মাদ্রাসা করেছিল। কিন্তু এই যে ইংরেজি তাহজিব থেকে তারা দূরে সরে গিয়েছিল, দূরে সরে যেয়ে তাদের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো করেছিল, এবং কিতাবের যে জ্ঞান সেইগুলো ছাত্রদেরকে শিখাতে শুরু করেছিল। তখন তার উপরে বেসমেন্ট রেখে আজকে আমরা সারা পৃথিবীর মধ্যে দেখেন, আজকে আফগানিস্তানের মধ্যে যে খিলাফা কায়েম হয়েছে, এটার বেসমেন্ট যদি চিন্তা করা যায় তাহলে কিন্তু এই যে সমস্ত লোক কওমি মাদ্রাসা খুলেছিল দেওবন্দে, তাদের উপরেই কিন্তু বর্তায়। আবার সেটা যদি আরো পিছনে যাবেন, শাহ ওলিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা ভাবনার উপরে বর্তাবে। আরো পিছনে যাবেন, মুজাদ্দিদ আল-ফাসানিয়ার কাছে যাবে। অর্থাৎ আমাদের বুজুর্গরা যে চেতনা নিয়ে এসেছিল সেটারই বাস্তবায়ন আজকে ঘটতে যাচ্ছে, এবং সামনের দিনই হলো ইসলামের। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, তার কিতাব ছাড়া, রাসূলের সুন্নাত আমাদের জন্য, রাসূলের সুন্নাত ছাড়া আমরা কোনো গুহা পাবো না যেখানে লুকাবো। এই সমাজের মধ্যেই আমাদেরকে বিভিন্নভাবে সারভাইভ করতে হবে। আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবকে, রাসূলের হাদিসকে আমাদের মধ্যে আস্তে আস্তে প্রসার করতে হবে। তখন সাথে সাথে আরো কি করতে হবে? যখন আপনি এই ধরনের সমাজে থাকবেন, দাজ্জালিয়াতের সমাজে থাকবেন, এই পাশ থেকে একজন অনেক বড় হবে, দাজ্জালিয়াতের শয়তানি সিস্টেমের মধ্যে বড় বড় পদ পাবে, তাদের বড় বড় লোকের সাথে কথাবার্তা হবে। এখন তাদের যে ইনফ্লুয়েন্স সেটা আপনার উপরে আসবে, যে যদি তাদের সাথে আমরা কথা বলতে পারি হয়তোবা আমরা ইসলামকে দ্রুত প্রসারিত করতে পারবো, তাদের সাহায্য নিয়ে আমরা আরো এগিয়ে যাইতে পারবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলছেন না। আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিচ্ছেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, আপনার নফসকে সবর করবেন তাদের সাথে, ওই সমস্ত লোকদের সাথে তাদের রবকে সকাল এবং সন্ধ্যায় ডাকে, আহ্বান করে। কেন? ইউরিদুনা ওয়াজহা, শুধুমাত্র তারা তার সন্তুষ্টি চায়, কোনো অর্থ লোভে না, মানুষ দেখানোর জন্য না, শুধুমাত্র তার সন্তুষ্টি চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে। তাদের সাথে আপনাকে সবর করতে হবে।
এখন আমাদের কি শিক্ষা? আমাদের বিভিন্ন কাজ থাকতে পারে, সামাজিক কাজ করতে হলে সামাজিক লিডারও প্রয়োজন আছে, কিন্তু মনের যে সম্পর্ক এটা থাকতে হবে দিনদার লোকের সাথে, মনের যে ভালোবাসা এটা থাকতে হবে দিনদার লোকের সাথে। অন্যথায় যদি আমরা মনের সম্পর্ক দুনিয়াবি কাজ ও দুনিয়াবি যদি থাকে, তাহলে কিন্তু সামনেই আমাদের জন্য সে ধরনের থ্রেট আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি ধরনের আযাব দেবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু সিরাতাল হায়াতিদ দুনিয়া, আপনি দুনিয়ার শোভাকে ভালোবেসে দুনিয়ামুখী হয়ে তাদের থেকে আপনি চোখ ফিরিয়ে নিয়েন না। অর্থাৎ সকাল সন্ধ্যা যারা গরিব মানুষ আল্লাহকে ডাকছে আল্লাহ সন্তুষ্টির জন্য, দুনিয়ার বড় বড় লোক আপনার কাছে আসতেছে, ওদের সাথে আপনি ব্যস্ত হয়ে গেলেন আর দুনিয়ার চিন্তা করতে গেলেন, আর এই সমস্ত গরিব লোককে আপনি ছেড়ে দিলেন, এমন যেন না হয়। আর এই বিস্তারিত যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই সূরা আবাসা পড়বেন, সেখান থেকে আপনারা আরও বুঝতে পারবেন। তাহলে একজন অন্ধ সাহাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিল, অন্যদিকে বিভিন্ন নেতৃত্ব স্থানীয় লোকজন এসেছিল, তখন কি বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা বললে আরো বুঝতে পারবেন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন যে দুনিয়ার বড় পথধারী লোক আপনার কাছে আসবে, কিন্তু আপনার মনের সম্পর্ক আসল থাকবে তাদের সাথে যারা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই তার ইবাদত করে এবং তাকে ডাকে। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, তো আল্লাহ বলে দিচ্ছেন আপনি কিছুতেই আনুগত্য করবেন না ওই সমস্ত লোককে তাদের কল্পে আমি গাফেল করে দিয়েছি আমার স্মরণ থেকে। তারা নামাজ রোজাকে গুরুত্বপূর্ণ মনে করে না, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়নকে গুরুত্বপূর্ণ করে না। তারা মনে করে এই সমস্ত আগেকার যুগের কথা, এই মৌলবীরা তো আমাদের উন্নতির জন্য ডিস্টার্ব। এরা বলে যে মদ হারাম হবে, সুদ হারাম হবে, জিনা ব্যভিচার হারাম হবে, নারী পুরুষের সমান অধিকার হারাম হবে, এরাই তো আমাদের জন্য ডিস্টার্ব। আর আল্লাহ বলতেছেন যে না না, তাদের কলবকে আমি আমার স্মরণ থেকে গাফিল করেছি। তারা কি বললো এটা আপনার গুরুত্ব দেওয়ার দরকার নাই, তাদের কথা তাদের কোনো কিছুই আপনি অনুসরণ করবেন না। ওয়াত্তাবা হাওয়াহু, এবং তারা তো তাদের অনুসরণ করে কি তাদের খেয়াল খুশি অনুসরণ করে। ওকানা আমরুহু ফুরুতা, আর তাদের প্রত্যেকটা বিষয় তো সীমা লঙ্ঘনের মধ্যে থাকে। সুতরাং এই সমস্ত লোকদেরকে যারা কাফের মুশরিক এবং মুসলমানদের থেকেও যারা কাফের মুশরিকদের ভয়শ্রয় বা দালালি করে, তাদের অনুসরণ করার কোনো প্রয়োজন নাই। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, এবং বলে দেন সকল হক হলো তোমার রবের পক্ষ থেকে। সকল কাজের দিক নির্দেশনা, যে দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে দিয়েছেন জমিনের জন্য, সেটাই হলো হক। অন্য কোরআন ছাড়া যত আইনি আনো না কেন, ব্রিটিশের আইন হোক, চাইনিজের আইন হোক, আমেরিকার আইন হোক, রাশিয়ার আইন হোক, সকল কিছু বাতিল হবে যদি কোরআনের সাথে সামঞ্জস্য না হয়। আর যদি কোরআনের সাথে সামঞ্জস্য হয় তাহলে সেটা গ্রহণ করা যাবে। হ্যাঁ, দুনিয়া বলবে সঠিক, কোরআন বলবে সেটা সঠিক না, এটা সঠিক না। হ্যাঁ, দুনিয়া বলবে বেঠিক, ঠিক নয়, কোরআন বলবে এটা ঠিক, অবশ্যই সেটা ঠিক হবে। সেটার উপরে আপনাকে কায়েম থাকতে হবে। সেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। কোরআন তো সত্যই, যে চাইলো সে বিশ্বাস করলো, যে চাইলো সে কুফরি করলো। অনেক লোকের কোনো দরকার নাই। ডেমোক্রেসির মধ্যে নেতাগিরির মধ্যে যেটা লাগে, অনেক লোক আমার থাকলে আমার ভোট বেশি হবে, ভোট ব্যাংক বেশি হবে, আমি ক্ষমতা পাবো। আল্লাহ বলছেন যে আমাদের কোয়ালিটিফুল লোক লাগবে, কোয়ান্টিটির দরকার নাই। প্রচুর লোক হলো, তাদের মধ্যে কোয়ালিটি নাই, তাকওয়া নাই, এই ধরনের লোক আমাদের দরকার নাই। কম লোক হোক, তাদের মধ্যে ক্ষুধাবিরত থাকতে হবে, তাকওয়া থাকতে হবে, এই ধরনের লোক হলে চলবে। আর যারা এই দুনিয়াকে ভুলে শুধুমাত্র আখিরাতের চিন্তা করবে, শুধুমাত্র তারা আখিরাতকে ভুলে শুধুমাত্র এই দুনিয়াকে চিন্তা করবে, দুনিয়ায় ভালো থাকার চেষ্টা করবে, দুনিয়ায় ভালো থাকার জন্য সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার সবকিছু করবে, দুনিয়া কামানোর চেষ্টা করবে। আল্লাহ বলেন ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, আমি জালেমদের জন্য প্রস্তুত করেছি আগুন, আহাতা বিহিম সুরাদিকুহা, এটা বেষ্টন করা রয়েছে, তাদেরকে তাদের নিয়ে বেষ্টন করবে, তাদের ছাদ, মানে আগুনের ছাদ তাদেরকে বেষ্টন করে নেবে। ওয়া ইয়াস্তাগীসু, যখন তারা আগুনের মধ্যে আগুনের তীব্রতার কারণে এবং গরমের কারণে তারা পানি তালাশ করবে, ইউগাসু বিমাইন কালমুহলি, তাদেরকে পানি দেওয়া হবে কেমন, যেমন অনেকে বলেছেন পুঁজযুক্ত, আবার বলা হয় কালমুহল, মানে তামাকে গলালে যে উত্তপ্ত এবং টকবগি যে পানি হয়, যদি আপনি পানিকে যদি আপনি ফুটাইতে চান তাহলে তো আপনার 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটে যাবে। তামাকে যদি আপনি ফুটাইতে চান গলিয়ে, তাহলে আপনার তাপমাত্রা কত হাজার ডিগ্রি বাড়ানো লাগবে। সে ধরনের উত্তপ্ত পানি তাদেরকে দেওয়া হবে, যেই পানির দ্বারা ইয়াশবিল উজু, চেহারা ঝলসে যাবে। জিনিস চিন্তা করবেন, পানি যখন আমরা খাই আমাদের মুখ বা মাউথ এটা দিয়ে খাই, এখানে চেহারা ঝোলার তো কোনো কথা নয়, কিন্তু পানিটা এত তীব্র হবে এখানে নিলেই চেহারা ঝলসে যাবে।
তাদের জাহান্নামের গরম, তাদের পেটের যেমন যাদের তৃষ্ণা রয়েছে এবং তাদেরকে দেওয়া হবে এ ধরনের উত্তপ্ত পানি, এটা মুখের সামনে নিলেই মুখ ঝলসে যাবে। তারা দুনিয়াকে শুধুমাত্র পাওয়ার চেষ্টা করবে, আখিরাতকে ছেড়ে দেবে, দুনিয়ার মধ্যে অন্যায় করে বাঁচতে চাবে, তাদের শেষ পরিণতি হলো এইটা হবে। বিইসা শারাব, এটা পানীয় হিসাবে কতই না নিকৃষ্ট পানীয়। এই পুঁজ গলিত বা উত্তপ্ত তামার যে গলিত পানি, সেটা কতই না নিকৃষ্ট পানি। ওয়াসাআত মুরতাফাকা, এবং আশ্রয়স্থল হিসাবে জাহান্নাম কতই না নিকৃষ্ট। মুরতাফাকান অর্থ হলো যেখানে মানুষ বিশ্রাম নেয়, সারাদিন ক্লান্ত পরিশ্রম করে এসে রাত্রে যে ঘরের মধ্যে একটা বাসস্থানে এসে বিশ্রাম নেয়, এটা হলো মুরতাফাকা, মানে আশ্রয়ের জায়গা। আল্লাহ বলছেন জাহান্নাম হলো ওয়াসাআত মুরতাফিকা, অতই না নিকৃষ্ট আশ্রয় স্থল। এর পরিপ্রেক্ষিতে তারা দুনিয়ার মধ্যে কষ্ট করবে, আখিরাতকে আঁকড়ে ধরবে, আখিরাতের জন্য আখিরাতকে সবচেয়ে আগে রাখবে এবং দুনিয়াকে রাখবে সেকেন্ড গ্রেডে। আর দুনিয়া হইলে হোক, কিন্তু আখিরাত আমার হওয়াই লাগবে। সকল ক্ষেত্রে তারা হালালের মধ্যে থাকবে, তারা সুদের মধ্যে যাবে না, ঘুষের মধ্যে যাবে না, অল্পের মধ্যে সন্তুষ্টি খুঁজে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে ধরনের সুসংবাদ দিচ্ছেন এটা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ঈমান আনবে, নেক কাজ করবে। আল্লাহ বলেছেন ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, আমি কখনোই নষ্ট করি না ওই সমস্ত লোকের প্রতিদান যে উত্তম কাজ করে। উলাইকা লাহুম, ওই সমস্ত লোক তাদের জন্য রয়েছে জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার, এমন জান্নাত যার মধ্যে রয়েছে সুন্দর ঘরবাড়ি, সুন্দর বাসস্থান, যার তল দিয়ে নিচ দিয়ে ঝর্ণামালা নদীসমূহ প্রবাহিত হবে। এবং তারা সেখানে স্বর্ণের গহনা পরিধান করবে। আর রাজারা যেমন স্বর্ণের ব্রেসলেট পরতো, সে ধরনের ব্রেসলেট তারা জান্নাতের মধ্যে পরবে। এবং তারা সবুজ রেশমির কাপড় পরবে, পাতলা কাপড় এবং মোটা কাপড় তারা জান্নাতের মধ্যে পরবে। পাতলা আর মোটার মধ্যে কি ধরনের সমন্বয় করেছে মুফাসসিররা? পাতলা হলো উপরেরটা হবে, মানে পাঞ্জাবি যেগুলো বলে এগুলো অনেক পাতলা হবে, কিন্তু নিচেরটা অর্থাৎ পায়জামা যেটা জামা সদর থেকে রাখে এটা মোটা হবে। এ ধরনের পোশাক পরিধান করে তারা জান্নাতের মধ্যে থাকবে। এবং মুত্তাকিনা ফিহা আলাল আরাইক, তারা একটা সিংহাসনের উপরে এমন টেক লাগায় একদম মানে খুব শাইনশার মতো থাকবে। কারণ কি? তারা দুনিয়ার মধ্যে কষ্ট করেছিল, আজকে তারা সে শাইনশার মতো পাবে। আর তারা যারা আখিরাতকে ভুলে যে দুনিয়াতে বাদশাহী কামানোর জন্য, দুনিয়াতে রিল্যাক্স করার জন্য এসি ঘরের মধ্যে থাকতো, ঠান্ডা পানির চিন্তা করতো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কালকে আমাদের ময়দানে ওই গরম জাহান্নামে রাখবেন। আর পানি যখন ঠান্ডা খাইতে দুনিয়াতে অন্যায় ভাবে, তখন তারা গলিত বিভিন্ন পুজের পানি অথবা তামা গলিত হলে যেমন উত্তপ্ত হয়, এ ধরনের পানি তাদেরকে পান করতে হবে। আর যারা ভালো মানুষ, তারা সালেহ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন, স্বর্ণ গহনা দেবেন, রেশমের কাপড় দেবেন, এবং তারা সিংহাসনের উপরে টেক লাগিয়ে বসে থাকবেন। আল্লাহ বলেন নি'মা সাওয়াব, প্রতিদান হিসাবে কতই না উত্তম প্রতিদান জান্নাত। ও হাসানাত মুরতাফাকা, উত্তম আশ্রয়স্থল থাকার জন্য অনেক ভালো একটি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। এটা হলো আমার 4 নম্বর রূপ গেল। যার সার সংক্ষেপ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে কোনো কথা, পার্সোনাল জীবনের যে কোনো কথা বলতে হলে আমাদের ইনশাআল্লাহ অবশ্যই বলতে হবে, কিন্তু মুআহাদার ক্ষেত্রে অবশ্যই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ চলবে না। ডাইরেক্ট শব্দে লিখতে হবে যে আমি অমুক দিন তাকে টাকা পরিশোধ করব, বা আমি তোমাকে আমার জাওজিয়াতে বা আমার নিকাহের মধ্যে, বিবাহের মধ্যে নিলাম, এই হলো ব্যাপার। আর দ্বিতীয়ত, তোমার চারিদিকে তাজ্জালিয়াত যখন বেড়ে যাবে, তখন তোমাকে কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কারণ কি? ওয়া হাবলুল মাতিন, এটা হলো একটা মজবুত একটি রশি। যিকরুল হাকিম, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের মুখের বাণী হলো কোরআন, সিরাতাল মুস্তাকিম, এবং সঠিক পথের দিশাই হলো এই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ, কোরআন হলো এমন একটি রশি, এটা আসমান থেকে জমিনের মধ্যে এমন ঝুলন্ত রয়েছে। তরফু আইদিকুম, এক তার যে রশির পাশ তোমাদের হাতে, অতরফু বিয়াদিল্লাহ, এবং অন্য পাশ হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছে। এবং এই কোরআনকে যখন আমরা আঁকড়ে ধরে রাখবো, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের হাদিসকে আমরা, সুন্নতকে আঁকড়ে ধরে রাখবো, তখন আমরা সফল কাম হব আখিরাতের মধ্যে। যে যদি আমরা দুনিয়ার লোভে, দুনিয়া কামানোর জন্য আখিরাতকে ছেড়ে দিই, দুনিয়ায় হয়তো আমরা একটা গাড়ি করে নেব, এটা বাড়ি করে নেব, কয়েকদিন ভালো থাকবো, এতটুকুই, তারপরে কিন্তু দুনিয়া থেকে আমাদের চলে যাইতেই হবে। কিন্তু আখিরাত চিরস্থায়ী জায়গা। এখন আপনারা চিন্তা করেন, যদি কোনো
হলো এই স্বল্প লাভের জন্য স্থায়ী লাভকে ছেড়ে দেয়, এটা কি ধোঁকা নয়? এটা কি দাজ্জালিয়াত নয়? ঠিক দাজ্জালিয়াত সে চেষ্টাই করছে তার মানুষের মধ্যে, এই জেনের মধ্যে যে সমস্ত জিনিসের কাশিশ, এই সমস্ত জিনিসের টান, যুদ্দিনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কুনাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলে দিয়েছেন এই মানুষকে তাদের সম্পত্তির দিকে টান এবং স্বর্ণ গহনার দিকে টান, এই যে মহিলাদের মধ্যে টান, ভালো জিনিস দেখলে তার মধ্যে তার একটা সাহসে তারা যাবে, এটা দিয়ে আমি সৃষ্টি করেছি। আর দাজ্জালি শক্তির চিন্তা ভাবনা কি, এই যে শাহওয়াতের বিষয়টা মানুষের মধ্যে আকৃষ্টটা আছে ভালো জিনিস দেখলে, সেটাকে বিভিন্নভাবে আপনার সামনে প্রেজেন্ট করা, মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন মোবাইলের মাধ্যমে, বিভিন্ন ছবির মাধ্যমে, নাটকের মাধ্যমে, অ্যাডের মাধ্যমে, সকল কিছু দিয়ে আপনাকে সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, কিভাবে ভালো থাকবেন, কিভাবে সুন্দর ফ্রিজ বাড়িতে নিয়ে আসবেন, সোফা বাড়িতে নিয়ে আসবেন, চিন্তা করে দেখবেন মিডিয়ার মাধ্যমে শুধুমাত্র আপনাকে এইগুলোর দিকেই পুশ করা হচ্ছে, পুশ করা হচ্ছে যে এইগুলো কামানোর দিকে লেগে যাও। আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, এইগুলো কোনো একটা ব্যাপার না, এগুলো ছেড়ে দুনিয়া কামানোর মধ্যে লেগে যাও। এইগুলো হলো মূল ধোঁকা, যে আপনাকে আখিরাত থেকে বিমুখ করে দুনিয়া আপনাকে দুনিয়ার মধ্যে নিতে যাচ্ছে। এজন্য আমাদের কি করতে হবে, দুনিয়ায় থাকতে হলে তো দুনিয়ার আসবাব আমাদের লাগবেই, যত কম আসবাবের মধ্যে হালাল ভাবে আমরা দুনিয়া থেকে আখিরাতকে ধরতে পারি, এটা আমাদের মূল টার্গেট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো এই নাচিস বান্দাকে এবং আপনাদের সকলকে কবুল করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াল মুসলিমাত। এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখলেন, তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাযা দান করুক। আপনারা সকলেই আপনার নিজের খেয়াল রাখবেন, আপনার পরিবারের খেয়াল রাখবেন এবং আমাদের এই চ্যানেলটারও খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।